কুড়িগ্রাম, জামালপুর সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, তলিয়ে গেছে ফসলি জমি, গ্রামীণ সড়ক ডুবে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, চিলমারী, ভুরুঙ্গামারী, উলিপুর, ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলার নদ নদী তীরবর্তী চর, দ্বীপ ও নিম্নাঞ্চল। সড়ক তলিয়ে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ডুবেছে পাট, আমন বীজতলা সহ ও মৌসুমী ফসলের ক্ষেত। পানিবন্দী অন্তত 20,000 পরিবার। সকাল 6টায় শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি 12 সেন্টিমিটার, চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 1 সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলি জমি। আগামী 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় উবদাখালী নদীর পানি বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখনও বাড়ি ঘরে পানি প্রবেশ না করলেও কিছু কিছু গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। টানা বর্ষণে শেরপুরের 2 উপজেলার 3 নদীর বাঁধে ভেঙে লোকালয়ে পানি ঢুকে বেড়েছে জনদুর্ভোগ। ভেঙে যাওয়া বাঁধ মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত 1 সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলার 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। জনজীবনে বেড়েছে ভোগান্তি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, কুড়িগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জাহিদ। রূপা, আপনি জানেন যে এটা দ্বিতীয় দফা বন্যা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে 14 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে 9 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমর পাটেশ্বরী পয়েন্ট বিপদসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধরলা নদীর তালুক শিমুলবাড়ি পয়েন্টে 11 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও তিস্তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বড় বড় নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে এবং প্রায় 15,000 পরিবার পানিবন্দী এবং তারা তাদের পরিবার পরিজন এবং ছোট ছোট শিশু এবং গৃহপালিত পশুদের নিয়ে মানব জীবনযাপন করছেন। আর এই পানি বৃদ্ধির ফলে আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি মানে খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু বউবাজার, ওয়াবদা বাজার, মোল্লারহাট, সাহেবেরআলগা ইউনিয়ন এবং বেগমগঞ্জ ইউনিয়নের অসংখ্য মানুষের একমাত্র চলাচলের এটি রাস্তা। এটি পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে এবং মানুষের স্থলপথে যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়েছে, একবারে বন্ধ হয়েছে। এখন এই সব এলাকার মানুষ কিন্তু নৌকার উপর নির্ভরশীল, সে কারণেই মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আর এই পানি বৃদ্ধির বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে উজানে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে আরো 24 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আর 24 ঘন্টা পরেই পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি আমাকে জানিয়েছেন যে বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন। আর এই বন্যার বিষয়ে আমি জেলা প্রশাসনের ত্রাণ শাখায় কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই বন্যার জন্য 500 মেট্রিক টন চাল এবং 9,000 শুকনো খাবার, শিশু খাদ্য, পশু খাদ্যর জন্য বরাদ্দ চেয়েছেন এবং 30 লক্ষ টাকা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সচিব বরাবর চাহিদা চেয়ে প্রেরণ করেছেন। রূপা, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।